মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না! অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা কেউ নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম কোমল হৃদয়ের মানুষ, জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন, তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কারো কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এর জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি।